হয়তো কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটা আমার ডিলিট হয়ে যাবে, কারণ কিছু মানুষ আমার পিছে লেগেছে যারা কিনা লুঙ্গি খুলে পাকড়ি মাথায় দেয়। সত্যি কথা বলতে আমার ইউটিউব করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কি করব, আমার এক পর্যায়ে বাধ্য হয়ে ইউটিউবিংটা করা। কারণ আমিও চাই না আমার বয়সের জন্য আমার পাপ হোক। আমাকে চাকরি করতেও দেওয়া হবে না, কারণ চাকরি করলে পরপুরুষ আমার শরীর দেখবে। ঠিক আছে, আমি এটা মেনে নিয়েছি, কারণ চাকরি করলে আমি আমার সন্তানকেও মানুষ করতে পারবো না ঠিকভাবে। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু চাইলে আমি বলতে পারছি না, কারণ যারা আমাকে ছোট করতেছে বা যারা আমাকে নিচে নামতেছে তাদের আমি চাইলেও ছোট করতে পারবো না, কারণ আমি তো তাদের মতো না। আমি 2 দিন আগে বিয়ের একটা ভিডিও আপলোড করেছিলাম, এই পর্যন্ত প্রায় আমি 200-র মতো ভিডিও আপলোড করছি। আপনারা কি কেউ বলতে পারবেন যে আপনারা আমার পেজ দেখেছেন? বিয়ের ভিডিওতে শুধুমাত্র আমি একটা ছবি অ্যাড করেছিলাম, সেটাও আমি মুখ ঢেকে দিয়েছি। যখন দেখলো যে ভিডিওটা আমার ভাইরাল হচ্ছে, তখন কিছু মানুষ উস্কানি দিয়ে ভিডিওটাকে ডিলিট করিয়ে ছেড়েছে। যারা উস্কানি দেয় তারাই কিন্তু তাদের বউয়ের পার্সোনাল কথা পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে। তাদেরকে এটা পাপ হচ্ছে না? শুধু আমারটাই পাপ, আমি কিছু বলেছি এটাই পাপ। আবার এরাই ঠিক মতো নামাজ পড়ে না, নেশা করে, সিগারেট খায়, তাদের মুখে কি এই সমস্ত কথা মানায়? আরে ভাই, তোর আগে ভালো হ। আচ্ছা, আপনারাই বলুন তো, সিগারেট খাওয়া বেশি পাপ নাকি আমি যে ইউটিউবিং করতেছি এটা বেশি পাপ? প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আজকে একটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি কেন এত বাধা বিঘ্নের পরও আমি ইউটিউবটা করে যাচ্ছি কন্টিনিউ। আমরা 3 বোন, আমার হচ্ছে কোনো ভাই নাই। আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে, কিন্তু বিয়ের পর এখানে নাকি চাকরি করতে দিবে না। হ্যাঁ, আমার বাবা এখন ভালো আছে, আমাদেরকে দিতে পারতেছে, তার শেষ সম্বল যতটুকু টাকা পয়সা যাচ্ছিল সবকিছুই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই যে আমি ফোনটা ইউজ করতেছি বা আমার যত দামি দামি শখ, সবগুলোই কিন্তু আমার বাবা পূর্ণ করতেছে। এমন না আমার বাবার অনেক টাকা পয়সা বা সম্পত্তি রয়েছে যেটা দিয়ে বুড়া বয়সে উনি আরাম আয়েশ করতে পারবে। উনার যা ছিল সবকিছুই আমাকে দিয়ে দিয়েছে। এখন যদি উনি 2 দিন বসে থাকে, উনার না খেয়ে মরতে হবে, উনাকে কে দেখবে? আমি চেয়েছিলাম আমি যদি কিছু একটা করতে পারি, হয়তো আমার বাবা মাকে আমি বৃদ্ধ বয়সে একটু দেখতে পারবো, তাদের কষ্ট হবে না। আমি তো তাদের কষ্টটা মেনে নিতে পারবো না। আমার মা আমার বিয়ের পর মাত্র একবার হয়তো আমার শ্বশুর বাড়ি এসেছে, আমার যখন বাবু হয়েছিল তখন। আমার শাশুড়ি প্রায় বলে যে আমাদের বাড়ির শাশুড়িরা এভাবে ঘন ঘন কখনো আসে না। আর বৃদ্ধ বয়সে তো রাখা তো দূরের কথা, এখনই বলে রেখেছে যে এভাবে কেউ রাখে না বা দেখতে খারাপ, অনেক কিছুই, যেটা আমি আসলে সব কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি না বা বলবো না। এখন আপনারাই বলেন, আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, কিছু করে খেতে পারবে না, তখন কি আমার জামাই বা কেউ দেখতে পারবে? দেখবে না। আর আমার ছেলে তো এখন অনেক ছোট, ও বড় হয়ে ইনকাম করতে করতে হয়তো ততদিনে আমার বাবা মা থাকবেই না, কারণ ওদের বয়স এখন 60+ হয়ে গিয়েছে। আমার বাবার বয়স প্রায় 60-এর মতো, এখনো কিন্তু কষ্ট করে নিজে ইনকাম করে সংসার চালাচ্ছে, আমাদেরকে দেখতেছে। আমি তো আমার বাবার কষ্ট আমি সামনে থেকে দেখি, যে বয়সে বাবারা বসে বসে খায়, আমি তো দেখি আমার শ্বশুর বসে বসে খায়, ঘুমায়, কত আরাম করে, আর আমার বাবা এখনো মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যাচ্ছে। আমার মা যেদিন বলতেছে তোর বাবাকে টেনশন করতে বারণ করিস, আমি কি করবো? আপনারাই বলে দিন, আমি কি ইউটিউবিং ছেড়ে দিব?